নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, বিবাহ, প্রেম, গৃহসুখ শান্তি বারবার পরিবর্তন হয় কেন, দুটো মাধ্যমে বোঝাবো। একটা হস্ত বিচার মাধ্যমে, আর একটা হচ্ছে জন্মকুণ্ডলীর যে ছক বিরাট আমাদের, সেই ছক থেকে বোঝাবো। একটা জিনিস জেনে রাখবেন, জন্মকুণ্ডলীর থেকে যে ছকটা আমরা বার করি সেটা চিরকাল স্থায়ী, সেটা হবে। আর হাতের মধ্যে যে সমস্ত রেখাগুলো থাকে, এই রেখাগুলো হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনে। অবচেতন মনের থেকে আমরা যে সমস্ত ভাবনা চিন্তা করি বলতে করাই, সেই অনুযায়ী হাতের রেখাগুলো ওঠে। ঠিক আছে, কিন্তু হাতের রেখা উঠলে যে সেই রকম যে কর্ম হতেই হবে সেটা ব্যাপার আছে। কিন্তু অবচেতন মনে যে সমস্ত রেখাগুলো ওঠে সেটাই হচ্ছে হাতের রেখা। আবার এক মাস পর, 1.5 মাস পর, 2 বছর পর, 6 মাস পর পরিবর্তন হতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে কোনোদিন পরিবর্তন না, সেটা ঘটমান এবং ঘটবে। তাহলে বিচার করা যায়। এই জায়গাটা হচ্ছে বুধের স্থান, দেখবেন এই বুধের স্থানে এখানে এম করে অনেকগুলো রেখা থাকে। এটা বিবাহ ও প্রেমের রেখা। যে রেখাটি দেখবেন এরকম ছোট, একটু বাঁকা 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 থাকবে, সেটা 20 থেকে 21 বছর বয়সের মধ্যে হয়। কিন্তু সে 20, 21, 22 বছরের ছেলে মেয়েদের মধ্যে এই রেখাটি আসে, তারা বিয়ে করতে চায়, তাদের মধ্যে সেক্সের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কিন্তু এই বিবাহ কোনোদিন সফলতা হবে না এবং হাতে থাকলেও হবে না। কিন্তু এই রেখাটির সঙ্গে মঙ্গল থাকে, একটা হচ্ছে মঙ্গল প্লাস, একটা হচ্ছে মাইনাস। তা নেগেটিভ পজিটিভ মঙ্গল থাকে। তা মঙ্গল কি করায়, এই জায়গাটাকে করানোর জন্য মঙ্গল যে কোনো কাজ চটজলদি করানোর চেষ্টা করে। মঙ্গল চাই যে কোনো কাজ তাড়াতাড়ি, তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারবো, যত তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে পারবো, যত তাড়াতাড়ি এই কাজটা করতে হবে, যে কোনো কিছু করার জন্য মঙ্গল খুব উৎসাহ করায়। তাহলে মঙ্গল এই কাজটা করার জন্য উৎসাহ বাড়ায়। কিন্তু যারা 20 থেকে 21 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে, যেটা যদি মঙ্গল যদি উৎসাহ দেয়, তারা যদি করে ফেলে, তাদের বিয়েটা টিকবে না। আর এই বিয়েটা এড়ানোর জন্য নিজেকেই প্রস্তুতি হতে হবে যে আমার এই সময় বিয়েটা করলে ঠিক না। আপনি যদি মনে করেন এই সময় আমি বিয়েটা করব, তাহলে আপনার এই বিয়ে কোনোদিনই সম্পূর্ণ হবে না, ঝামেলা ঝামেলা হবে। তাহলে এটা কনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এই সমস্ত রেখাগুলো ওঠে। ঠিক আছে, কিন্তু আর এই কাজটা ঘটিয়ে দেয় মঙ্গল বুধের এখানে। কিন্তু এটা কখনোই আপনাদের প্রেম থেকে বিয়েতে সাকসেস হবে না, নানা রকম ঝামেলাতে আবার নষ্ট হয়ে যাবে, তার থেকে না করাই ভালো। তাহলে আমাদের এই ছকে এটা আছে কিনা দেখতে হবে। কিন্তু এইটা 1 বছর পর, 6 মাস পর নাও থাকতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে যদি 1 + 5 + 7 + 8 + 12 জন্মকুণ্ডলীতে যদি এই ছকটা থাকে, তাহলে আপনার প্রেম থেকে বিবাহ হতে বাধা। বোঝা গেল? তাহলে ছকে এইটা থাকতে হবে, আর হাতে হচ্ছে এইটা। তাহলে প্রেম বিবাহ করার ইচ্ছা কিন্তু 20, 21 বছর বয়সে হবে। ঠিক আছে, কিন্তু এটা করলে বিপদ হবে, আপনাকে করানোর চেষ্টা করবে কে? মঙ্গল। কিন্তু এটা টিকবে না। তা যদি করে ফেলেন, টিকবে না, তার থেকে না করাই ভালো। আর এই জন্মছকে এইটা যদি দেখতে হয়, তাহলে 1 + 5 + 7 + 8 + 12, তাহলে প্রেম থেকে বিয়েতে পরিণত হবে না। আসা যাক, এবার দ্বিতীয় লাইনটা দেখা যাক বুধের ক্ষেত্রে। এই যে বুধের ক্ষেত্রে লাইনটা এরকম এসে এরকম বেঁকেছে, এটা বিবাহের জন্য ভালো না। এটা বিবাহ হলেও সে সংসার নষ্ট হয়ে যেতে পারে। আর যদি এই রেখাটি যদি হৃদয় রেখার সাথে স্পর্শ করে, এই হৃদয় রেখার সাথে যদি স্পর্শ করে, তাহলে আপনি তাকে ভালোবাসেন। 1 + 5 মন থেকে ভালোবাসেন, 4 ছকে থাকতে হবে, তাকে ভালোবাসেন, কিন্তু তার জন্য পাগল হয়ে যাবেন, 6
তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন, পাগল। এটা যদি নিচের দিকে থাকে তাকে পাবেন না, তাকে পাওয়ার জন্য পাগল। অনেক সময় পাগল হয়ে 12 যদি হয়ে যায় তাহলে হসপিটাল ভর্তি হয়ে যাবেন। তার ছকে এটা থাকতে হবে আর আপনার হাতে এটা থাকতে হবে। তা তার জন্য পাগল, তাকে নিয়ে ভাবনা চিন্তা, হৃদয় আপনার মনে বসে গেছে সে, তো তার জন্য তাকে পাওয়ার জন্য পাগলের মতন করবেন। দেখা যেতে পারে সে কোনো কোনো লোক তো এরকম পাগলও হয়ে গেছে। তাহলে আপনার হাতে এরকম চিহ্ন আছে কিনা, এক। দ্বিতীয়ত আপনার ছকে হাত অনেক সময় চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার ছকে 1 + 5 + 4 + 6 + 12, তাহলে মানসিক রোগে অসুস্থ হয়ে হসপিটাল, মেন্টাল, তাহলে প্লাস রোগী চলে আসলো। তাহলে যদি আপনার ছকে এটা থাকে তাহলে আপনার এই ঘটনাটা ঘটবে। কিন্তু হাতে থাকলেই যে ঘটবে তার কোনো ব্যাপার না, সেটা চেঞ্জ হতে পারে। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি আপনার এই সূত্র থাকে তো অবশ্যই হবে। তাহলে হাতের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ছক। আসা যাক দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রটা হলো, দেখুন এখানে আরেকটি রেখা আমি এঁকেছি, সেটা উপরের দিকে উঠেছে। তা উপরের দিকে মানে হচ্ছে বুধের স্থানে উঠেছে। তাহলে বুধের স্থানে হচ্ছে, বুধ হচ্ছে আনন্দকারক গ্রহ। আনন্দ করবে, ইয়ার্কি মারবে, ভালো মন্দ কথা বলবে, ইয়ার্কির মাধ্যমে, কথা বলার মাধ্যমে এন্টারটেনমেন্ট করবে, মানুষকে মজা দেবে। তাহলে বুধ হচ্ছে সবসময় এন্টারটেনমেন্ট, মজা। তা সে আনন্দ পেতে চাইবে। তো এরকম কোনো রেখা যদি বুধের দিকে উঠে যায় তাহলে তাকে নিয়ে আনন্দ, মজা, ঘোরা, লাইফ পার্টনারের মতন থাকা সব কিছু বোঝাবে, কিন্তু লাইফ পার্টনার হবে না। সমস্ত কিছু আনন্দ তাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে মিল মিশ সব কিছু থাকবে, কিন্তু জীবনসাথী হিসাবে থাকবে না। তাহলে কি হলো, 1 + 5 + 11, এই ছকটা এর মধ্যে থাকতে হবে। তাহলে প্রেমটা তার সাকসেস এবং তার সাথে সমস্ত কিছু হৃদয়ের সম্পর্ক থাকবে, কিন্তু বিয়েতে পরিণত হবে না। বোঝাতে পারলাম, আনন্দের জীবন কাটবে, কিন্তু তাকে বিবাহ করতে গেলেও হবে না। তাহলে হাতে যদি এই 3টে চিহ্ন থাকে তাহলে এই কারণ ঘটবে। আর আপনার জন্মছকে যে সূত্রগুলো বললাম এইটা থাকলে হবেই। আর হাতে থাকলে জিনিসটা কি হলো, অনেক সময় চেঞ্জ হতে পারে। তাহলে জন্ম কুণ্ডলী আর হাতের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন। হাত আপনাকে 1-1.5 মাস একরকম রেজাল্ট দেবে, আর এটা আপনার 70-80 বছর যদি আয়ু হয়, এই যে আমাদের যে আয়ু রেখা যদি এই আমাদের মণিবন্ধ রেখা পর্যন্ত থাকে তাহলে 80 বছর পর্যন্ত বাঁচবেন। 80 বছর, এত পর্যন্ত আসলে 80 বছর পর্যন্ত বাঁচবেন। তাহলে 80 বছরের মধ্যে সম্পূর্ণ রেজাল্ট এটার মধ্যে পাওয়া যায়। আর এইটার মধ্যে যেটা থাকবে সেটা আপনার চেঞ্জ হতে পারে। আসা যাক আর একটা ঘটনায় হাতের। ধরুন এই হৃদয় রেখাটা যদি এরকম 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 হয়ে যায় তাহলে কি হবে, আপনি বারবার প্রেমে বাধা পাবেন, মনে কষ্ট পাবেন, যতবার প্রেম করতে যাবেন ততবার আঘাত পাবেন, এবং মায়ের শরীর খারাপ যাবে। মায়ের শরীর খারাপ যাবে, মাঝে মাঝে মাকে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি হতে পারে। তাহলে আপনি কি হবে, আপনার প্রেমে ব্যর্থ, মায়ের শরীর খারাপ। তাহলে হচ্ছে যদি এইটা তো হাতের মধ্যে আমরা এই রেখাটি থাকলে, ভঙ্গ অবস্থায় থাকলে এইটা হবে হৃদয় রেখা। তাহলে আপনার এদিকে কি হবে সেটা জানুন। যদি মায়ের ক্ষেত্রে হয় 1 + 4 + 6 + 12, এই ছকে যদি এটা থাকে তো অবশ্যই হবে। আর বারবার প্রেমে যদি প্রতারিত হন তাহলে 1 + 5 + 8 + 12, তাহলে বারবার আপনার প্রেম ভেঙে যাবে এবং ব্যথা পাবেন। বোঝাতে পারলাম। আর মায়ের শরীরটা হবে হচ্ছে 1 + 4 + 6 + 12। তাহলে যদি আপনার হৃদয় রেখা যদি এরকম টুকরো টুকরো হয়ে থাকে তাহলে হৃদয় রেখা দিয়ে বোঝালাম, আবার আপনার জন্ম ছক দিয়ে বোঝালাম। কিন্তু হৃদয় রেখা একটা সময় পূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু জন্মকুণ্ডলিতে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, নক্ষত্র গ্রহ যেই অবস্থান পজিশনে বসেছিল সে সারা জীবনই বসে ওইভাবে রেজাল্ট দিতে থাকবে। মুভমেন্ট যখন করবে তার রেজাল্ট পাবেন। মানে এটা হচ্ছে চিরস্থায়ী, আর এটা চিরস্থায়ী না। এটা চিরস্থায়ী না। আপনার সাবকনসেপ্ট মাইন্ড আপনাকে এই চিহ্নগুলো নিয়ে আসবে, সেটা হতে পারে নাও হতে পারে। যদি বৃহস্পতি আপনার যদি ভালো পজিশনে থাকে তাহলে আপনার এই অশুভ জিনিসগুলোকে কাটিয়ে দেবে। তাহলে সমস্ত কিছু খারাপ ফল রেজাল্ট
আপনার বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনাকে সমস্ত দিক থেকে উদ্ধার করে দেবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, বৃহস্পতি হচ্ছে আমাদের এই ছকে পঞ্চম হাউসকে বলা হয়। তো পঞ্চম ঘরের মালিক যদি আপনার ভালো থাকে, যতই আপনার খারাপ থাকুক না কেন অন্য গ্রহের বলয় আপনাকে একা টেনে নেওয়ার ক্ষমতা থাকে। আসা যাক, এবার আসছে গৃহ পরিবর্তন কেন হয় বারবার। আসি, গৃহ কেন বারবার পরিবর্তন হয়। গৃহ পরিবর্তন বলতে গেলে যে ইট বালি কাঠ চুন সুরকি সিমেন্টকেই বোঝায় না। গৃহ পরিবর্তন বলতে গেলে স্বামীকে বোঝায়, ওয়াইফকে বোঝায়, এটাও গৃহ পরিবর্তন। ধরুন আজকে কেউ একজন মহিলাকে বিয়ে করেছে, সেই ঘরের গৃহিণী তাকে পরিত্যক্ত করে অন্য একজনকে বিয়ে করলো, তার গৃহ পরিবর্তন এটাকেও বোঝা হয়। তাইলে গৃহ পরিবর্তন কেন হয়? এই যে আয়ু রেখাটা আছে, এই আয়ু রেখাটা যদি এরকম 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 ভাবে যদি থাকে তাহলে আপনার গৃহ পরিবর্তন হবে। তাহলে আপনার একাধিক বিয়ে হতে পারে। ঘর পরিবর্তন মানে গৃহিণী পরিবর্তন, তাহলে আপনার গৃহিণী পরিবর্তন হবে। তাহলে ছেলেদের হলে মেয়ে, মেয়েদের হলে ছেলেদের। তাহলে হচ্ছে কি হচ্ছে, আপনাদের স্ত্রী ক্ষেত্রে তার হাজব্যান্ড স্বামী, আর স্বামীর ক্ষেত্রে তার স্ত্রীর পরিবর্তন। কি হবে? পরিবর্তন হবে যদি এরকম থাকে গৃহ পরিবর্তন এবং স্ত্রী বা হাজবেন্ড পরিবর্তন। তাহলে এই যে গৃহ পরিবর্তন বা স্ত্রী বা হাজবেন্ড পরিবর্তন কেন হয়? ধরুন এই জন্মকুণ্ডলিতে এটা আবার পরে ঠিক হয়ে যেতে পারে, আপনার সাসপেন্স মানে আপনার অবচেতন মন আবার এটাকে পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, হাতের রেখা চেঞ্জ হতে পারে, কিন্তু এই জন্মছক চেঞ্জ হবে না। যদি এই জন্মছকের সূত্রটা কি, তাহলে 1 + 7 + 8 + 12, তাহলে আপনি যাকে বিয়ে করেছেন সে সংসারটা ছেদ হয়ে গেল, 12 ব্যয় সে চলে গেল। কি করলেন আপনি? 1 + 5 + 7 + 11 আপনি বিয়ে করে ফেলেন আর একটা। তাহলে আপনার এই সূত্রটা থাকতে হবে, আবার ঘুরিয়ে এই সূত্রটাও থাকতে হবে। তাহলে আপনার গৃহ পরিবর্তন, আর গৃহ পরিবর্তন হতে গেলে তাহলে এখানে +4 যদি বাড়িটাকে পরিবর্তন করতে চান, অন্য নতুন বাড়ি কিনলেন, বাড়ি চেঞ্জ হলো, বা ভাড়া বাড়িতে চলে গেলেন, একটার পর বাড়ি তো আর কিনতে পারবেন না, এরকম যদি খণ্ড খণ্ড থাকে তাহলে ভাড়া বাড়ি, আজকে এই বাড়িতে 6 মাস, কালকে ওই বাড়িতে 1 বছর, কালকে ওই বাড়িতে 3 মাস, কালকে ওই বাড়িতে 2 বছর, এরকম ঘর পরিবর্তন হয়ে যাবে 4 হাউস চলে আসলে। তাহলে আপনাদের এই হাতের ছক আর জন্মকুণ্ডলীর ছকের মধ্যে ডিফারেন্স বোঝালাম। আবার হাতের ছকে কোন কোন রেখা থাকলে বিবাহ প্রেম গৃহ সুখ শান্তি বারবার পরিবর্তন হয়। আবার এই ছকে যদি এই সূত্রগুলো যদি থাকে তাহলে আপনার অবশ্যই হবে, সে হাতে থাক আর না থাক, যদি আপনার সূত্রে যদি এখানে পড়ে থাকে তো কেউ বাঁচাতে পারবে না। যদি সাপোর্ট থাকে, যদি রাস্তা থাকে তবেই বার করা যাবে, না হলে তো না। বোম্বা যা দিয়েছে এটা নিয়েই চলতে হবে। ঠিক আছে, তাহলে হাত আর হচ্ছে কুষ্টির মধ্যে আপনাদের এই ছকের মধ্যে জিনিসটাকে বোঝালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা আপনারা যদি কোনো রকম সমস্যায় যদি থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠান, আমি নিশ্চয়ই আপনাদের সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।